একটা সিনেমার ট্রেলার শুরু করা হয় শুধুমাত্র একটা ছাদের ছবি দিয়ে। শুধুমাত্র একটা ছাদ, আর কিছু না। 1 মিনিট চাই, 2 মিনিট চাই, 3 মিনিট চাই, কিন্তু স্ক্রিনে কোনো পরিবর্তন আসে না। সেই সাদা ছাদ, কোনো নড়াচড়া নাই, রঙের কোনো পরিবর্তন নাই। এভাবে 6 মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করলো এই মুভি তাদের মূল্যবান সময় নষ্ট করছে। কেউ কেউ এত কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থির চিত্র কতক্ষণ আর সহ্য করা যায়? এরপর হঠাৎ করেই ক্যামেরাটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো এবং দেখা গেল ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে। বাচ্চাটির চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাই তাকিয়েছিল ওই ছাদের দিকে। এরপর ক্যামেরা আবার ওপরে উঠে গেল। আবারও পর্দায় ভেসে উঠল সেই সাদা ছাদের দৃশ্য। সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্য করে বলা হলো, আমরা মাত্র 6 মিনিট এই ছাদের দৃশ্যটা ধৈর্য ধরে দেখতে পারি নাই। কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন 24টা ঘন্টায় এই দৃশ্য দেখে কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা। যে জীবন আপনি মাত্র 6 মিনিটের জন্য যাপন করতে পারছেন না, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর। কাজেই আল্লাহর কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার দেওয়া করুণা, দয়া, রহমত আর সুস্থতা আমরা পাই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। খোদার দেওয়া এই রহমত, নিয়ামত আর সুস্থতা না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারত, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত না?